সম্প্রতি বাংলাদেশে যে উদ্ভূত রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমার লেখা একটি কবিতা। কোথায় প্রতিবাদ? মানুষ হারাচ্ছে মনুষ্যত্ব, মানুষের মধ্যে জেগে উঠছে আদিম ও হিংস্র স্বভাব। মানুষ ভুলে যাচ্ছে যে তারা একদিন আদিম বন্য সভ্যতা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে সৃষ্টি করেছে মানব সভ্যতা, তৈরি হয়েছে মানবিক পরিবেশ, তৈরি করেছে মানবিক মেলবন্ধন। নিজেদেরকে ভালো রাখবার জন্য বিজ্ঞানের ব্যবহার করে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করছে। নিজেদেরকে সুষ্ঠু ও সুস্থ পরিবেশ দিতেই ধর্ম, সমাজ, সংস্কারের সৃষ্টি। মানুষের ভালোর জন্য দেশে দেশে তৈরি হয়েছে বিভিন্ন মত ও ধর্মের। সেই মত আর ধর্ম যা মানুষের কল্যাণের জন্য আজ তা সাম্প্রদায়িক বিভাজনের কাজ করছে। আজ সেই ধর্মকে কেন্দ্র করে দেশে দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের সৃষ্টি, আর তা থেকেই শক্তির আস্ফালন। সারা বিশ্ব জুড়ে আবারও জেগে উঠছে আদিম হিংস্র স্বভাব। দেশে দেশে সংখ্যাগুরু অংশ তাদের হিংস্র দাঁত নখ বের করে ছাপিয়ে পড়ছে সংখ্যালঘুদের উপর, রক্তাক্ত করছে পরিবেশ। সম্প্রতি বাংলাদেশে তারই কদর্য রূপ আমরা দেখছি। আজ মৌলবাদী গোড়া মুসলিম সম্প্রদায়ের পাশবিক আক্রমণে পদ্মার জল হচ্ছে লাল। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আজ বিপন্ন, বিশ্ব নির্বাক। সভ্য সমাজ আজ বাকরুদ্ধ। কোথায় সেই প্রতিবাদ? কদিন আগের কলকাতার পথের সেই রাত দখল, ভোর দখলকারীরা কোথায় আজ? এখন মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, যে দেশ অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে এসছে, তাদের ভূমিকায় বিস্মিত। জানি না রাষ্ট্রপুঞ্জের ভূমিকাই বাকি। পাশের রাষ্ট্রে আক্রান্ত হচ্ছে আমাদেরই বাঙালি এক ভাই, সে যেই হোক, হিন্দু বা মুসলমান, মনে রাখতে হবে মরছে একজন বাঙালি। আমার আহ্বান, ভারত, বাংলাদেশ তথা বিশ্বের সব সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আসুন আমরা মিলিত হই একটি বৃহত্তর প্রতিবাদী ছত্রের নিচে। আমাদের লড়াই হোক যে কোনো রক্তক্ষয়ী বিভেদের বিরুদ্ধে, প্রতিষ্ঠিত হোক শান্তির পৃথিবী।